আমাদের এই কয়েকদিন আগে শ্রীলঙ্কার স্টুডেন্টরা ছিল, ওদের কমপ্লিট হলো কোর্স। আরে বাবা, শ্রীলঙ্কা থেকে এসেছিল। এই যে এনসিটি এর ন্যাশনাল কাউন্সিল অফ ট্রেনিং একাডেমি, এটা কি স্কিল ইন্ডিয়া, যেটা ভারত সরকারের স্কিল ইন্ডিয়ার আন্ডারে, এটা আচ্ছা মানে আয়তায় পড়ছে। এখান থেকে যেটা সার্টিফিকেট ওনারা পাবে অল ওভার দ্য ওয়ার্ল্ডে, এটা স্বীকৃতি পাবে একদম। ঠিক, কোয়ালিফিকেশন 8 পাস হলেই চলবে। 8 পাস, মিনিমাম 8 পড়তে লিখতে যারা জানে। আমরা ফিমেলের জন্য একটা বিউটিশিয়ান কোর্সটা খুব অতি সত্বর মানে শুরু করব। তো নমস্কার সকলকে, আমরা আজকে দুইজনে চলে এসেছি ন্যাশনাল কাউন্সিল অফ ট্রেনিং একাডেমি, যেটা আপনারা এর আগেও আমি বলেছিলাম, যেটা বিশ্বাস নার্সিং হোমের বিল্ডিং, সেই বিল্ডিংয়ে। তো রায় এখানকার কী ধরনের কী কী কোর্স আছে না আছে সেই সম্বন্ধে আমরা বিশদে জানার জন্য আজকে এসেছি এই সঞ্জুদা আর কি নতুন এই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে, যেখানে আপনারা প্রধানত এসি রেফ্রিজারেটর টেকনিশিয়ান কোর্স করতে পারবেন, ফিটারিংয়ের কোর্স করতে পারবেন, ইলেকট্রিসিটি আছে, প্লাম্বার আছে, মোটর, ফ্যান, ওয়েল্ডিং আছে। আর তাছাড়া আর কী কী মানে এখানে সিস্টেম আছে, কীভাবে ভর্তি হওয়া যায়, ভর্তির ফি কত বা কবে থেকে ব্যাচ শুরু হচ্ছে, আসুন আমরা ভিতরে জানি। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি একদম ভিতরে, রিসেপশনে প্রথমে আমরা যাব। নমস্কার দা, কেমন আছেন বলেন? হ্যাঁ একদম একদম। না, জাস্ট শর্ট সংক্ষেপে জানতে চাই দর্শক, মানে আমি এর আগে যেহেতু ছবি করেছিলাম আর ভিডিওটা আমার এডিট করাই হয়নি সত্যি কথা বলতে। হ্যাঁ, তারপরে দেখলাম অনেক প্রমোশন হচ্ছে, তো আমি ভাবলাম ফাঁকা টাইমে যাবো। তারপরে রমেশ দা আমাদের এই এনসিটি এর একজন মানে অ্যাক্টিভ সদস্য যাকে বলে, যাই হোক উনি ভালো মতো আরো বিষয়টা খুলে বলছেন। তো দা একটু সংক্ষেপে যদি বলে দাও, মানে কি ব্যাপারটা কি করতে হবে এখানে। হ্যাঁ, বর্তমানে 4টে স্কিল ডেভেলপমেন্ট কোর্সের আমরা অফলাইন ক্লাসটা চালু করেছি। আচ্ছা, তার মধ্যে যেগুলো আমরা দেখলাম, এসি আর রেফ্রিজারেটর টেকনিশিয়ান, প্লাম্বার, একটা আছে ইলেকট্রিশিয়ান, একটা মোটর, ফ্যান, ওয়েল্ডিং। এই 4টা কোর্স আপাতত এখন অ্যাক্টিভ রয়েছে আমাদের এখানে। তো এই প্রথম ব্যাচটা কবে থেকে শুরু হয়েছিল? আমাদের প্রথম ব্যাচ 5 তারিখ থেকে, গত মাসের 5 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, নেক্সট ব্যাচ কবে থেকে শুরু? ব্যাচ আবার 1 তারিখ থেকে আমাদের স্টার্ট হচ্ছে। 1 তারিখ মানে পরশুদিন থেকে স্টার্ট। তো এই নেক্সট ব্যাচে যদি কেউ এখন মানে ভর্তি হতে চায়, মানে আছে কি সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। আচ্ছা, আমরা মানে 1 থেকে 5 তারিখের মধ্যে আমরা নেক্সট ব্যাচের ভর্তি রেখেছি। তো বলছি ভর্তির নিয়মটা কি আছে এখানে? ভর্তির নিয়ম কিছু না। ভর্তি আসতে গেলে প্রথমে এখানে এসে নিজের একটা পাসপোর্ট সাইজ ছবি, ডিজিটাল ছবি, তারপরে আধার কার্ড এর মানে ফটোকপি বা আধার কার্ড নিয়ে আসতে হবে। আর কোয়ালিফিকেশন 8 পাস হলেই চলবে। 8 পাস, মিনিমাম 8 পাস। পড়তে লিখতে যারা জানে ওদের জন্য এই কোর্স। তো বলছিলাম যে এই কোর্সগুলো যে হয় মানে কতদিনের হয়, মিনিমাম কতদিন, ম্যাক্সিমাম? এগুলো 3 মাসের কোর্স। আচ্ছা, প্রতি সপ্তাহে আমাদের 3 দিন করে ক্লাস হবে। আচ্ছা, এই যে এনসিটি এর ন্যাশনাল কাউন্সিল অফ ট্রেনিং একাডেমি, এটা কি স্কিল ইন্ডিয়া, যেটা ভারত সরকারের স্কিল ইন্ডিয়ার আন্ডারে, এটা আমাদের মানে আয়তায় পড়ছে একদম। তার মানে এখান থেকে যেটা সার্টিফিকেট ওনারা পাবে অল ওভার দ্য ওয়ার্ল্ডে, এটা স্বীকৃতি পাবে একদম। ভর্তির ফি কিরকম আছে বা সেমিস্টারে কিরকম সিস্টেম? প্রতি কোর্সের আমরা ফি রেখেছি 20,000 টাকা করে। আচ্ছা, আপনি টোটাল 3 মাসেই 20,000 টাকা আপনাকে দিতে হবে। যদি আপনি একবারে ভর্তি ফিরে দেন তাহলে আপনাকে 1,000 টাকা আমরা ডিসকাউন্ট আছে। 19,000 টাকাতে আপনাকে পুরো কোর্সটা পাচ্ছেন। আর যদি একবারে না পারেন, অনেকেরই অসুবিধা থাকতেই পারে, তাদের জন্য আমরা ইনস্টলমেন্টের ব্যবস্থা করেছি। প্রতি মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে 7,000 টাকা করে দিতে হবে। ঠিক আছে। বর্তমানে কত স্টুডেন্ট এখন রানিং আছে, কোর্স নিচ্ছে? ফার্স্ট ব্যাচে আমাদের 16 জন স্টুডেন্ট অলরেডি রানিং আছে ফার্স্ট ব্যাচে, এসি টেকনিশিয়ান। আচ্ছা, হ্যাঁ, ওরা আই থিঙ্ক 7 তারিখের মধ্যে ওদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। আর তাছাড়া স্পেশাল ফ্যাসিলিটি কি আছে, মানে যেমনটা আমি উপরে ঘুরেছিলাম এক সময়, ওখানে দেখলাম যে ওই তোমাদের একটা খুব সুন্দর ক্যান্টিনের ব্যবস্থা ছিল, ওটা কি রানিং হয়েছে? এখনো রানিং হয়নি, কিন্তু আচ্ছা, হোস্টেলটা আগামীকালে। হোস্টেল অ্যাকচুয়ালি আমাদের যারা বাইরে থেকে মানে আউট অফ দ্য কান্ট্রি থেকে যারা স্টুডেন্ট আসে, হ্যাঁ যদি আসে তাহলে আসে। এই কয়েকদিন আগে শ্রীলঙ্কার স্টুডেন্টরা ছিল, ওদের কমপ্লিট হলো কোর্স। আরে বাবা, শ্রীলঙ্কা থেকে এসেছিল? না, এটা আমি শুনেছিলাম, কিন্তু সত্যি মানে আমি এটা মানে লোক মুখে শুনেছিলাম। না, ওরা এসে একটা কোর্স কমপ্লিট করে গেছিল। ওরা অ্যাকচুয়ালি ফিজিওথেরাপির অ্যাসিস্ট্যান্ট হিসাবে একটা কোর্স ছিল, ওই কোর্সটা করে গেছিল। ও, মানে যারা বিদেশ থেকে যারা আসছে তাদের জন্যই শুধু হোস্টেল। আই থিংক 5 অথবা 7 তারিখে। হ্যাঁ, ধরো কেউ হয়তো কথার মানে মানিকচক থেকে হয়তো আসলো বা হরিশ্চন্দ্রপুর থেকে, ও বলছে দাদা আমার সমস্যা হচ্ছে ডেলি যাতায়াতে। আমাদের এখানে যে আশেপাশে যতগুলো মেস আছে, মেস আছে আশপাশে, আপনারা সেটা ব্যবস্থা করে দেওয়া যাবে। হ্যাঁ, ওদের সাথে আমরা যোগাযোগ করিয়ে দিই। আচ্ছা, ওরা ওদের মতো করে কথাবার্তা বলে নিজের মতো করে থাকে। আচ্ছা, তো এই যে কোর্সগুলো আছে মেল ফিমেল কোনো মানে না ওরকম কোনো ভাগ নেই? কোনো ইয়ে নেই। ঠিক, মেল ফিমেল কোনো ইয়ে। আমরা ফিমেলের জন্য একটা বিউটিশিয়ান কোর্সটা খুব অতি সত্বর মানে শুরু করব, কিন্তু এখন ওটা নিয়ে ভাবনা চিন্তা চলছে।
তাছাড়াও এনসিটি এর আপাতত টোটাল আপনাদের যদি স্যার বলেন, প্রফেসর বলেন, এইচওডি বলেন, স্টাফ মিলে কতজন আপনারা টোটাল চালাচ্ছেন, হ্যান্ডেল করছেন? 32 জন। টোটাল 32 জন মিলে টোটাল ইনস্টিটিউটটা হ্যান্ডেল হচ্ছে। অনলাইন অফলাইন মিলিয়ে আমরা টোটাল 32 জন আছি। 32 জন, ঠিক আছে। তো যাই হোক, যেমনটা আপনারা জানলেন, আপনাদের মনে অনেকেরই কোশ্চেন ছিল যে মানে অ্যাকচুয়ালি কি এনসিটি, এটা কি স্কিল ডেভেলপমেন্ট, কি কোর্স করানো হয়, কিসের এত স্টাফ আছে। আপনাকে অনেকেই পার্সোনাল মেসেজ বা হোয়াটসঅ্যাপ করেছিল সেই সময়, যেই টাইমে উদ্বোধনটা হয়। তো যাই হোক, সেই সময় আমি তাদেরকে উত্তর দিতে পারিনি। আমি জাস্ট শর্টলি এটাই বলেছিলাম যে এটা একটা ধরুন ভোকেশনাল ট্রেনিং টাইপের। তো যাই হোক, পুরো বিষয়টা আজকে রমেশ দা খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছে। আশা করি আপনাদের ধারণাটা, যেটা কনসেপ্ট ছিল আর কি, সেটা ক্লিয়ার হয়ে গেছিলো। আর তাছাড়া যদি আমার নাম করে আসো, যদি বলো যে দাদা ভিডিও দেখে এসেছি, তাহলে কিছু না কিছু ডিসকাউন্ট দাদা বললো করে দেবে। তো যাক, ভিডিও এতটুকুই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যদি এখানে কোর্স নিতে চান তাহলে অবশ্যই এনাদের রিসেপশনে এসে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।